50,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং। আমাদের নতুন মন্ত্রিসভার প্রথম বাজেটে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে মুখে কিন্তু এই মন্তব্য করেছেন। এবার প্রশ্ন হলো, এই যে 50,000 ভ্যাকেন্সির কথা বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলে, এই যে ভ্যাকেন্সিটা, এটা কি তাহলে একদম নতুন ভ্যাকেন্সি, নাকি যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে, যেমন প্রাইমারির ক্ষেত্রে 13,000 প্লাস, এছাড়া আপার প্রাইমারি রয়েছে, নবম দশম রয়েছে, একাদশ দ্বাদশ রয়েছে, তাছাড়া গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মী রয়েছে, সব মিলিয়ে আমরা যদি যোগ করি তাহলেও তো সংখ্যাটা 50,000-এর থেকে বেশি হলেও মোটামুটি কাছাকাছিই থাকছে। নাকি এই যে অনগোয়িং প্রক্রিয়াগুলো, এগুলোর কথাই বলা হয়েছে? বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য অবশ্যই করছেন। কেউ বা বলছেন এটা পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, আবার কেউ বা দাবি করছেন যে না ভাই, এই যে অনগোয়িং নিয়োগগুলো, এটা যেহেতু নতুন সরকারের আমলে ফাইনালি কমপ্লিট হবে, তাই এই নিয়োগগুলো করেই কিন্তু প্রচার করবেন যে আমরা নতুন করে 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগ দিলাম। নতুন একদম ভ্যাকেন্সি কিন্তু দেয়া হবে না। তো যাই হোক, বিষয়টা ঠিক গোলমেলে এখনো পর্যন্ত। কেন গোলমেলে? কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এমনটা কখনোই বলা হয়নি, অনগোয়িং যে প্রক্রিয়াগুলো, প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক বা এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি হোক, কিংবা নবম দশম অথবা একাদশ দ্বাদশ হোক, কোনো নিয়োগই যে বাতিল করে দেওয়া হচ্ছে এমনটা কখনো বলা হয়নি। কোনো নিয়োগটা প্রায় একদম দরজার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র কাউন্সেলিং করালেই হয়ে যায়। কোনো নিয়োগটায় কিছুটা ইন্টারভিউ বাকি, কোনো নিয়োগটায় রেজাল্ট দেওয়া বাকি, এরকম বিভিন্ন নিয়োগ বিভিন্ন পর্যায় পর্যন্ত এসে আটকে রয়েছে। তো যাই হোক, এই যে প্রক্রিয়াগুলো যেটা যতটা এগিয়ে আছে, সেটা যে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো, আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে এবং চাকরি পেতে হবে, তেমনটা কিন্তু আমাদের নতুন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো মন্ত্রী বা এমএলএ কখনোই বলেননি। অর্থাৎ বাতিল যে করা হচ্ছে না এই অনগোয়িং প্রক্রিয়াগুলো, এটা কিন্তু আমরা অনেকটা অনুমান করতেই পারছি। তাহলে কথা হলো, এটা কি তাহলে করা হবে যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো যেটা যেমন চলছিল, আগামী অল্প কিছু দিনের মধ্যেই সেগুলো আবারও পুনরায় চালু করা হবে, এবং ফাইনালি নিয়োগটা যেহেতু নতুন সরকারের আমলে হচ্ছে, তাই দেখাবেন বা প্রচার করবেন আমরা নতুন 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগ দিলাম। তাহলে কি এটা, নাকি একদম নতুন ভ্যাকেন্সি? আবার একদম যে নতুন ভ্যাকেন্সি, সে কথাও কিন্তু কখনোই বলা হয়নি। শুধুমাত্র এটুকুই বলা হয়েছে যে আমরা আম আবারও নতুন করে 50,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছি। যাই হোক, বিষয়টা যত সময় না পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ক্লিয়ার জানানো হবে, বা এসএসসি অথবা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো নোটিশ আকারে জানানো হবে, তত সময় কিন্তু বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হবে না। আর অবশ্যই তার জন্য কিছুটা সময় আমাদের অপেক্ষাও করতে হবে। কেন করতে হবে? কারণ এসএসসির চেয়ারম্যান পরিবর্তন, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি, ওনাকে চেঞ্জ করা হচ্ছে, কিংবা বিভিন্ন ডিপিএসসির যে চেয়ারম্যানরা রয়েছেন, তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এই প্রক্রিয়াগুলো অবশ্যই কিছুটা সময় সাপেক্ষ, এবং তারা পরিবর্তন হয়ে আসবে অফিসে, চেয়ারে বসবেন, চেয়ারে বসে নিজের যে কাজ সেগুলো বুঝে নেবেন, বুঝে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন যে অনগোয়িং প্রক্রিয়াগুলো সেগুলো কোনটা কতদূর এগিয়ে আছে, এবং পরবর্তী সময়ে কোন পদক্ষেপটা গ্রহণ করা বাঞ্ছনীয়। তো অবশ্যই তার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং তখনই আমরা জানতে পারবো যখন সিদ্ধান্ত নেবেন ফাইনালি যে তাহলে অনগোয়িং প্রক্রিয়াগুলো কি করা হবে। নোটিশ পাবলিশ করা হবে যদি নতুন করে শুরু হয়, যতদূর হয়েছে সেখান থেকেই, কিংবা যদি পুরোপুরি বাতিল করে দেওয়া হয় কোনো রকম কারণ দেখিয়ে, তাহলে সেটাও নোটিশ আকারে জানানো হবে। যদি অনগোয়িং প্রক্রিয়াগুলো যেটা যেমনটা চলছিল সেখান থেকে আবার শুরু হয় এবং নিয়োগ হয়,
আর 50,000 যে ভ্যাকেন্সির প্রসঙ্গ, যেটা কিনা জানানো হয়েছে প্রথম বাজেটে, সেটা যদি একদম নতুন ভ্যাকেন্সি হয় তাহলে তার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নোটিশ অবশ্যই আসবে। তখন আমরা সেটাও কিন্তু পরিষ্কারভাবে দেখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। তো যাই হোক, আপনাদের কাছে এটাই বলতে চাইবো, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতে পারে প্রাইমারি, হতে পারে আপার প্রাইমারি, হতে পারে এসএসসি, গ্রুপ বি, গ্রুপ সি, কিংবা হতে পারে নবম, দশম, একাদশ, দ্বাদশ, যে পরীক্ষার জন্যই আপনি প্রস্তুতি নিচ্ছেন না কেন, আপনাকে শুধু এটুকুই বলতে চাইবো যে নতুন 50,000 ভ্যাকেন্সি ফিল আপ হতে চলেছে, এমনটাই কিন্তু আমরা ধরে নিয়ে যদি এগোতে থাকি তাহলে আমাদের জন্য অবশ্যই কিন্তু লাভদায়ক। কেন? যদি এমনটা হয় যে অনগোয়িং প্রক্রিয়াগুলো পুরোপুরি বাতিল করে দেওয়া হলো এবং নতুন করে অ্যাপ্লাই করতে হলো, সবাইকে পরীক্ষা দিতে হলো, পাস করতে হলো এবং ইন্টারভিউতে ভালো করে প্যানেলে জায়গা পেতে হলো, তাহলে তো আপনারা পুরোপুরি সুযোগ পেয়েই যাচ্ছেন। যদি তা না করা হয়, যেটা যেমন চলছিল তেমনভাবেই চলতে থাকে এবং নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হয়, আর একদম নতুন ভ্যাকেন্সি হিসাবে 50,000 ভ্যাকেন্সি দেওয়া হয়, তাহলে তো আরও সোনায় সোহাগা। কেন? কারণ সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও অনেক অংশে বেড়ে যাবে। কারণ এই যে 50,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে, বিভিন্ন পর্যায় পর্যন্ত অলরেডি এগিয়ে রয়েছে। এখানে তো প্রায় 50,000 প্লাস ক্যান্ডিডেট চাকরি পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কম্পিটিশান অনেকটাই কমে যাবে। তাই সেক্ষেত্রে একদম নতুন ভ্যাকেন্সি যদি দেয়া হয়, তাহলে অবশ্যই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাও ততটা বেড়ে যাবে। কারণ এই যে 50,000 চাকরি পাবে, অবশ্যই তারা ভালো পরীক্ষা দিয়েছে বলেই চাকরিটা পাবে। তো যাই হোক, বিষয়টা এরকম। এখনও আমাদের কাছে পরিষ্কার না, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এসএসসির পক্ষ থেকে কোনো এই বিষয়ে কিন্তু নোটিশ আমরা এখনও পাইনি যে অনগোয়িং প্রক্রিয়াগুলো সম্পর্কে কী করা হবে, কী সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন চেয়ারম্যান বা সভাপতি ওনারা আসবেন, সমস্ত বিষয় বুঝবেন, সমস্ত বিষয় বোঝার পরে ফাইনাল সিদ্ধান্ত নেবেন এবং তারপরে নোটিশ আকারে যখন জানানো হবে তখনই আমরা ভালো জানতে পারবো। আর যদি এর মধ্যে থেকে সরকারের পক্ষ থেকে কোনো এক এমএলএ বা মন্ত্রী এই বিষয়ে মুখ খোলেন, পরিষ্কার আমাদের জানান বা বুঝিয়ে বলেন যে এই যে 50,000 ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, এটা একদম নতুন ভ্যাকেন্সি নাকি অনগোয়িং প্রক্রিয়াগুলোতে যেখানে প্রায় 50,000 শূন্য পদে নিয়োগ চলছে সেই ভ্যাকেন্সিটাই, তাহলে কিন্তু আমরা আগেই জেনে যাব যে আসলে এই 50,000 ভ্যাকেন্সিটা কোন ভ্যাকেন্সি। তো যদি একদম নতুন ভ্যাকেন্সি হয় তাহলেই অবশ্যই আমরা বলতে পারবো যে সবার জন্যই সেটা কিন্তু খুবই একটা খুশির খবর। দেখা যাক, একটু ওয়েট করুন, আপনাদের কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার অবশ্যই হবে।